কাজে নেমে পড়ো, কাজে কোনো লজ্জা নাই। পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তোলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি, কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নেরা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায়, শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হইছে, পাঠাও। কি নাম?
এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক। বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও, এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা, জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না, আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি, এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? ভাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কিনা? এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করব আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন, আলেম ওলামা, আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।